হ্যালো ভিউয়ার্স, আজকে আমি নতুন আরেকটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। মেডিসিনটির নাম হচ্ছে ব্যান্টোভেট এন ক্রিম। এন ক্রিমটি খুবই নামকরা ও পরিচিত একটি ক্রিম। ক্রিমটি ভারত ও বাংলাদেশের খুবই পরিচিত একটি ক্রিম। ভারতে ক্রিমটি বেটনোভেট নামে পরিচিত এবং বাংলাদেশে ক্রিমটি ব্যান্টোভেট নামে পরিচিত। বাংলাদেশে যে ক্রিমটি পাওয়া যায় সেই ক্রিমটি বাজারজাত করেছে ডিবিএল কোম্পানি। উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিয়াতে পাওয়া যায় এবং নিচে যে ভিডিওটি যে ক্রিমটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের দেশে পাওয়া যায়। মেডিসিনটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যে কোনো ঔষধ সেবন বা ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারকৃত ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। আজকে মূলত ব্যান্টোভেট এন ক্রিম কী কারণে ব্যবহার করা হয়, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, আমরা ভুলভালভাবে ব্যবহার করছি কিনা এসব বিষয় নিয়ে কথা বলবো। ক্রিমটিতে আছে বেটামিথোসন 0.1% এবং নিউমাইসিন সালফেট 0.5%। ক্রিমটি আমরা না জেনে না বুঝে অনেক সময় ভুল কারণে ব্যবহার করে থাকি। বিশেষ করে যাদের ঠোঁট কালো, মুখে দাগ রয়েছে তারা এই ক্রিমটি ব্যবহার করে থাকে। তারা মেডিসিন সম্পর্কে না জেনে অন্য কারো কথা মতো মেডিসিনটি ব্যবহার করে। আপনারা মনের ভুলেও এই ক্রিমটি কালো দাগ ওঠানোর জন্য ব্যবহার করবেন না। ক্রিমটি ব্যবহার করলে কালো দাগ ওঠে, ঠোঁট গোলাপি হয়, কিন্তু এটা বুঝতে হবে এটা কেন হয়। যেহেতু ক্রিমটিতে রয়েছে নিউমাইসিন সালফেট 0.5%, সে কারণে ক্রিমটি ব্যবহার করলে কালো দাগ ও ঠোঁট গোলাপি হয়ে থাকে। কিন্তু ক্রিমটিতে ঠোঁটের চামড়া মেরে ফেলে, যে কারণে নতুন চামড়া গোলাপি হয়। আমরা মনে করি ঠোঁটের উন্নতি হয়েছে, কালো ঠোঁট থেকে ঠোঁট ফর্সা হয়ে গেছে, কিন্তু এটা সত্য নয়। ঠোঁটের চামড়া মেরে ফেলে, যার ফলে নতুন চামড়া গজায়, যে কারণে মনে হয় ঠোঁট পরিষ্কার হয়ে গেছে। কিন্তু এটি ব্যবহার করার ফলে আপনার স্কিন ক্যান্সার হতে পারে। সেজন্য বলি বন্ধুরা, ত্বক ফর্সা ও ঠোঁট পরিষ্কার করার জন্য এই ক্রিমটি ব্যবহার করবেন না। এই কারণে ব্যবহার করলে আপনার স্কিন ক্যান্সার হতে পারে, তাই এখনই সাবধান হয়ে যান। এবার আমরা জানব ঔষধটি কী কারণে ব্যবহার করা হয়। মেডিসিনটি সাধারণত দাউত, একজিমা এসবের কারণেই এটি ব্যবহার করা হয়ে থাকে। মেডিসিনটি বাচ্চাদের মাথায় এক ধরনের চুলকানি হয়, যার জন্য ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। স্পর্শজনিত চর্মরোগের জন্য এই ক্রিমটি ডাক্তাররা দিয়ে থাকেন। স্পর্শজনিত চর্মরোগ বলতে ছোঁয়াচে চর্মরোগকে বোঝায়। পোকামাকড়ের কামড়ের কারণে যে ইনফেকশন বা ঘা হয় তার জন্য মেডিসিনটি দেওয়া হয়ে থাকে। মলদ্বার ও প্রজননতন্ত্রের মুখে ইনফেকশনের জন্য ক্রিমটি ব্যবহার করা হয়। তাই আপনারা ত্বক পরিষ্কার ও ঠোঁটের পরিষ্কার করার জন্য এই ক্রিমটি মনের ভুলেও ব্যবহার করবেন না। এবার আমরা ক্রিমটির ব্যবহার বিধি নিয়ে কথা বলবো। আক্রান্ত স্থানে ভালোভাবে ধুতে হবে এবং পরিষ্কার কিছু দিয়ে মুছে ফেলতে হবে। তারপরে দিনে 2 থেকে 3 বার আক্রান্ত স্থানে এই ক্রিমটি লাগাতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া: চামড়া চুলকানি, জ্বালা, শুষ্কতা, ত্বকে অ্যালার্জি, স্পর্শজনিত অ্যালার্জি ইত্যাদি দেখা দিতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, ক্রিমটি কিন্তু 1 বছরের নিচে বাচ্চাদের জন্য ব্যবহার করা যাবে না। আবার এবং প্রেগন্যান্ট অবস্থায় ক্রিমটি ব্যবহার করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আমার। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।